اللهم صل وسلم وبارك عليه উপস্থিত আমার সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্রতম দিনে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আল্লাহ তারই ঘরে আসার আমাদের তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে, যিনি আজকের এই দিনে ঈদুল আজহার দিনে স্বীয় কুরবানির সাথে আমাদের কেউ রাসূলের কুরবানির সাথে শরীক করেছিলেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ রাসূল কুরবানি দিয়েছিলেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, আজ মহান দিন ঈদুল আজহা, কুরবানি ঈদ আমরা যাকে বলি। আজ আমরা নামাজ আদায় করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা পশু জবাই করব। এই পশু জবাইয়ের মাধ্যমে আমরা আমাদের অন্তরে কুরিপু শয়তানি অসৎ যা আছে এগুলোকে জবাই করে আমরা পবিত্র হয়ে যাব। আল্লাহ যেন আমাদের পবিত্র করে, সকলে বলি আমিন। এই পশু আমরা জবাই করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তর দেখবেন, আমাদের মনটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হজের 37 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তোমাদের কুরবানি পশুর গোশত এবং রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল দরবারে পৌঁছে তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, অর্থাৎ আমি আল্লাহ তোমরা কত বড় পশু জবাই করলা, তার মধ্যে কত পরিমাণ, কত বেশি রক্ত, এইটি আমি আল্লাহর নিকট বিবেচ্য বিষয় নয়। আমি আল্লাহ দেখব আমার মহব্বতে, আমার বয়ে, যেমন ভাবে আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেছিলেন, সেই মহব্বত ভালোবাসা নিয়ে ওরকম তাকওয়া পরহেজগারিতার মাধ্যমে তোমরা কি পশু কুরবানি করতেছো, আমি আল্লাহ সেটা দেখবো। ওই অন্তর অবস্থাটাই আমি আল্লাহর নিকট পৌঁছবে, আমি আল্লাহ দেখবো। সুতরাং আমরা যেন সেই মহব্বতের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালনার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু জবাই করতে পারি, গোশ খাওয়ার জন্য নয়। যদি আমরা গোশ খাওয়ার নিয়তে আমরা পশু জবাই করি, আমাদের কুরবানি বাতিল হবে। ভাই পশু জবাই করবো তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, গোশ আমরাই খাবো। আজকে গোশ খাওয়ার জন্য আল্লাহ রোজা রাখা হারাম করেছে, তারপরে আরো 3 দিন রোজা রাখা হারাম করেছে। কিন্তু গোশ খাওয়ার নিয়তে পশু জবাই করা যাবে না। পশু জবাই করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য। সুতরাং আমরা যেন সেইভাবে পশু জবাই করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। আসেন ঈদুল আজহার কিছু করণীয়, কিছু কাজ, এর উপর কোরবানি কিছু ফজিলত নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক এগুলো শুনে বুঝে যেন আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إهداء الدم। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইয়ামে নাহার তথা কুরবানির দিন, আজকে আদম সন্তান বনি আদম তথা আমরা যে আমল করি, এই আমলগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে প্রিয় আমল হলো ইহদাতুদ দাম, রক্ত প্রবাহিত করা তথা পশু জবাই করা। আজকের দিনের উৎকৃষ্ট আমল হলো যাদের উপর আল্লাহ কুরবানি ওয়াজিব করেছেন তারা যেন পশু জবাই করে। পশু জবাই করাই হলো আল্লাহর নিকট আজকে পছন্দনীয় আমল, আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। সুতরাং কৃপণতা করলে চলবে না। তারপরে
গত কয়েক বছর আগে করোনার সময় একটা মাসালা নিয়ে বিভ্রান্ত শুরু হয়েছিল যে পশু জবাই না করে এই অর্থ গরিব মিসকিনকে দিয়ে দেন, যে গরিব মিসকিনকে দিয়ে দিলে তারা উপকৃত হলো। এটার কোনো সুযোগ নাই। কোরবানির দিন 10, 11, 12 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার উপর ওয়াজিব পশু জবাই করা। এই পশু জবাই করা ছাড়া অন্য কোনো পন্থা নাই যে পশুর টাকাটা গরিবকে দান করে দিলে হবে, তার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ রাসূল বলতেছেন, ইহরাকুদ্দম, আল্লাহর নিকট উত্তম প্রিয় ইবাদত হলো আজকের এই তারিখে পশু জবাই করা। সুতরাং পশু জবাই করতে হবে। যারা মনে করে পশু জবাই করা পশু হত্যা, এটা কেমন? ইয়ারা হাজিরিন, পশু জবাই করা, পশুর দেয় কে? গরু দিয়েছে কে? ছাগল দিয়েছে কে? উট দিয়েছে কে? আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং দেখেন, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর এই একটা বাচ্চা দেয় গরু। কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? একসাথে কতটি বাচ্চা দেয় দেখছেন? তারপরে কুকুর আগে দেখতাম বছরে একবার বাচ্চা দিত, এখন বছরে পরে কয়েকবারই বাচ্চা বাইর হয়। যে কুকুরের অবস্থা, আগে ওই শীতকালে বাচ্চা হইতো দেখতাম, আর এখন ওই বর্ষাকালে বাচ্চা বাইরে হয়, অংশ বাচ্চা, এখন সবসময় যে কুকুরের বাচ্চা হয়। যে কি অবস্থা! যাই হোক, এখন গরু এত বছরে কুরবানি হচ্ছে, সারা বছর বাজারে গরু শত শত দৈনিক কত হাজার গরু জবাই হয়। ঠিক কিনা জোরে বলেন? তারপরে কুরবানির সময় কোথায় গরুর অভাব হয়েছে? কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তার বরকতের ব্যবস্থা করেছে। দেখেন আমাদের দেশেও কত গরু উৎপাদন হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং পশু জবাই করলে অভাব করবে না, আল্লাহ বরকত দেয়। সুতরাং এই সমস্ত অজুহাত দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না যে পশু জবাই করার দরকার নেই, টাকা দান করে দাও। সুতরাং পশুর জবাই আজকে 10, 11, 12 এই 3 দিন যাদের উপর নেশাব পরিমাণ মালিক হবে, তাদের উপর কুরবানি করা ওয়াজিব, পশু জবাই করতেই হবে, তা না হলে গুনাহগার হবেন। সুতরাং এই বরকত আল্লাহ দেয়। কুকুরের বাচ্চা হয় বছরে কতটি, কিন্তু কুকুরের সংখ্যা দেখেন কই। আর গরুর সংখ্যা দৈনিক হাজার হাজার জবাই হচ্ছে, বিয়ে শাদী জবাই হচ্ছে, বিভিন্ন কারণে জবাই হচ্ছে গরু। তারপর গরুর অভাব আছে, আল্লাহ পাক তার ব্যবস্থা করে দিবেন। সুতরাং এই সমস্ত দান্দাবাজি ধোঁকাবাজি ছেড়ে জনগণকে সঠিক পথে চলার তৌফিক আল্লাহ দান করুন, সকল বলি আমিন। তারপর আল্লাহ রাসূল ইরশাদ করেন, আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা আশারিহা ওয়া আজলাফিহা, নিশ্চয় কিয়ামতের ময়দানে এই পশুগুলো আমরা যে জবাই করব, এই পশুগুলো তার শিং সহ, তার পশম সহ, তার পায়ের খুরা সহ আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের ময়দানে। ওদিন মিজানে পাল্লায় ওজন দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ? আন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহ বিমাকানিন কাবলা ইয়াকা বিল আরদ, বলতেছে জমিনে পশু জবাই করার, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবার গিরিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ দেখেন অন্তরটা কেমন মহব্বতে তুমি জবাই করছো আল্লাহর জন্য। আল্লাহর মহব্বতে জবাই করেছো না গরুর গোশ খাওয়ার জন্য করেছো? এটা আল্লাহ দেখে। ঠিক কিনা জোরে বলেন? যে কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্রকে জবাই করেছিলেন, সেই ইতিহাস আমরা যদি নজর দেই তাহলে দেখবো কুরবানির মহত্ব কি, কিভাবে আল্লাহর জন্য নিজেকে ত্যাগ করে। কুরবানি ত্যাগ করা, কি ত্যাগ করব, সবচেয়ে প্রিয় বস্তু কি অবস্থা, আমি যাব সেই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করব, যাতে আমরা কুরবানি কেন করব সেই বিষয়টা আমরা বুঝতে পারি। তাহলে আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর মহব্বতে পশু জবাই করার পর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহর দরবারে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর দরবার গৃহীত হয়ে যায় কুরবানি। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা অন্তরে তুষ্টি থাকো এর মাধ্যমে। সুতরাং কুরবানি পশু করার মাধ্যমে, পশু জবাই করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে তোমাদের অন্তরকে প্রশান্তি দান করো। বলেন না সুবহানাল্লাহ? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিকাবসিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিংওয়ালা দুম্বা আনার জন্য আদেশ করলেন। যে দুম্বাটা ইয়াতাউ ফি সাওয়াদিন, হাঁটতো কালো দিয়ে, অর্থাৎ কালো পা দিয়ে, পার মধ্যে কালো রেখা ছিল।
ইয়াবরুকু সাওয়াদিন, সেটা শুইত কালো রেখার উপর, অর্থাৎ বুকের মধ্যে কালো রেখা ছিল, ডোরা রেখা ছিল। ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালো রেখা দিয়ে দেখতে, অর্থাৎ চোখের মধ্যে কালো ডোরা রেখা ছিল, দেখতে যেন সুন্দর দেখা যায়। এই জন্য পশু আমরা যে জবাই করব, এই পশুটা দেখতে সুন্দর দেখা গেলে এটা উত্তম বেশি। যে পশুর রং সুন্দর, কালার সুন্দর, দেখতে সুন্দর দেখা যায়, হৃষ্টপুষ্ট, এইটা কুরবানি দেওয়া উত্তম। আল্লাহ রাসূল এমন একটি দুম্বা আনার জন্য বলেন যে দুম্বাটার দুটো শিং আছে এবং দেখতে সুন্দর, পায়ের মধ্যে কালো রেখা, বুকের মধ্যে কালো রেখা, চোখের মধ্যে কালো রেখা আছে, দেখতে সুন্দর দেখা যায়। এমন একটা দুম্বা আনার জন্য আল্লাহ রাসূল আদেশ করলেন। দুম্বা নিয়ে আসা হলো, ফাউতিয়া বিহি লিউদহা বিহি, এটা কুরবানি করার জন্য রাসূল জবাই করবেন। ক্বালা ইয়া আয়েশা তু হালুম্মি মুদিয়াতা, তখন আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, তুমি আমাকে ছোরাটা দাও, চাকুটা দাও, তরবারিটা দাও। সুম্মা ক্বালা ইশহাজিহা বিহাজারিন, তারপর বললেন, হে আয়েশা, তুমি এই চাকুটা পাথরের সাথে ঘষে দাঁড় করে দাও। এগুলো শিক্ষা নিও, এগুলো আমরা শিখবো। আল্লাহ রাসূল কুরবানি করার আগে দেখেন চাকু দাঁড় করে নিয়েছেন যাতে পশুর কষ্ট না হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, তুমি চাকুটা পাথরের সাথে ঘষে দাঁড় করে দাও। আমরা এই জন্য সোরা, চাকু যেইগুলো দিয়ে জবাই করব, এগুলো কুরবানির আগে ধার করে নেওয়া সুন্নাত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল জবাই করার আগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি এই সোরাটা দাঁড় করো, ঘষো পাথরের সাথে দাঁড় করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, বলেন ফাআলতু, আমি এইরূপ করলাম। সুম্মা আখাযাহা, অথবা আল্লাহ রাসূল ওই সোরাটা এক হাতে ধরলেন, ও আখাযাল কাবসা, এবং আরেক হাত মোবারকে আল্লাহ রাসূল দুম্বাটা ধরলেন, হাত যাও দুম্বাটা শোয়াইয়া দিলেন। তারপর আল্লাহ রাসূল সুম্মা যাবাহু, ওই দুম্বাটা জবাই করলেন, কুরবানি করলেন আল্লাহ রাসূল। সুম্মা ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন আলে মুহাম্মাদ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দহা বিহি, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল দুম্বাটা জবাই করার সময় কোন নিয়তে জবাই করলেন? আল্লাহ রাসূল বলেন, বিসমিল্লাহ, ওগো আল্লাহ আপনার নামে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, ওগো আল্লাহ এই কুরবানি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে কবুল করে নেন। ও আমিন ও আলে মুহাম্মদ, আমি আপনার রাসূলের পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করে নেন। আমিন উম্মতি মুহাম্মাদিন, আমি রাসূলের উম্মতের মুহাম্মদি যারা আছে, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে আমার, সমস্ত উম্মতের পক্ষ থেকে কুরবানি কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল আমরা গুনাহগারের পক্ষ থেকে কুরবানি আদায় করে গেছেন। আল্লাহ রাসূল আমাদের গুনাহগারের পক্ষ থেকে রাসূল উম্মতকে বলেন নাই, রাসূল স্বীয় কুরবানির সাথে আমাদেরকে শরীক করে নিলেন। ও আল্লাহ, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে এই কুরবানি আপনার দরবারে কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। সুম্মা দহা বিহি, তারপর রাসূল এটাকে জবাই করলেন, কুরবানি করলেন। তাহলে আল্লাহ রাসূল আমাদের পক্ষ থেকে কুরবানি আদায় করেছেন। আমরা উম্মত বিশাল বিশাল গরু জবাই করি, রাসূলের জন্য কি একটা অংশ দেই? কোথায়? আমরা রাসূলকে কি মনে রাখছি? আল্লাহ রাসূল আমাদের বলে নাই, সে কুরবানির সাথে আমাদেরকে শরীক করেছে। আমরা সুতরাং আমরা যারা স্বাবলম্বী আছি, কুরবানি দেই, একটা গরুর মধ্যে 7টা নাম, আপনি যাদের ওয়াজিব তাদের নাম দিলেন, তারপরে একটা নাম আল্লাহ রাসূলের জন্য রাখলেন। আল্লাহ রাসূলের নাম মোবারক থাকলে তো ভাই কুরবানিটা কবুল হবে, ঠিক কিনা জোরে বলেন? আপনার নামের, আপনার নিয়তের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আল্লাহ রাসূলের নাম দিলেন, এই রাসূলের নাম মোবারকের বরকতে আপনার কুরবানিটা ত্রুটি বিচ্যুতি মাফ হয়ে কবুল হবে কি হবে না? এই জন্য উত্তম আপনার গরুর সাথে একটা অংশ, একটা নাম আল্লাহ রাসূলের নামটা দেন না, এটা ইসালের সওয়াব, এক অংশ আর রাসূলের দরবার সওয়াবটা চলে যাবে। আপনার পিতামাতা ইন্তেকাল করে গেলে তার জন্য দিতে পারেন, আপনার প্রিয় মুর্শিদের নামে দিতে পারেন। সুতরাং এইটা আপনার 2টা 3টা গরু দেন, আপনার পেত নাম নাই, আপনার যাদের ওয়াজিব দিলেন তারপরে অন্যান্য দিতে পারেন, কিন্তু আপনার পিতামাতা কবরবাসী তাদের জন্য দিতে পারেন, পীর মুর্শিদের জন্য দিতে পারেন, আল্লাহ রাসূলের জন্য দিবেন। আল্লাহ রাসূল উম্মতের জন্য কুরবানি দিয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর একটা বকরিতে তো একজনের নাম দেওয়া যায়, এত কেমনি করলো?
প্রশ্ন আসে কি আসে না? এই হলো ওয়াজিব কুরবানির জন্য ভাই। আপনার আমার উপর কুরবানি ওয়াজিব। আমার একটা বকরি, একটা দুম্বা অথবা একটা গরুর এক অংশ, একটা মহিষের এক অংশ আপনার উপর ওয়াজিব কুরবানি করা। আল্লাহর রাসূলের উপর কুরবানি ওয়াজিব ছিল না। আল্লাহ রাসূলের সম্পদশালী ছিলেন না। আল্লাহ রাসূলের নেশা পরিমাণ সম্পদের মালিক আল্লাহ রাসূল ছিলেন না। আল্লাহ রাসূল একদিন খেয়েছেন, একদিন না খেয়ে আল্লাহর ইবাদত করেছেন। ইতিপূর্বে আলোচনা শুনেছেন আল্লাহ রাসূলের পরিবার কেমন ছিল। রোজার ঈদে আলোচনা করেছিলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসান হোসেন আজকে 3 দিন ধরে না খাওয়া। আল্লাহ রাসূল বললেন, হে ফাতেমা, তোমরা যদি 3 দিন ধরে না খেয়ে থাকো, তোমার বাবা 4 দিন ধরে ভুখা। বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূল। সুতরাং আল্লাহ রাসূল ভোগ বিলাসের মধ্যে জীবন কাটান নাই। আল্লাহ রাসূলকে উহুদ পাহাড় এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি স্বর্ণ হয়ে যাই। রাসূল বলছেন, না, আমার স্বর্ণের দরকার নাই। আমি একদিন কি আল্লাহর ইবাদত করব, আর একদিন না কি আল্লাহর ইবাদত করব। এটাই হলো নিয়ম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব। সেই রাসূলের উম্মত আমরা এখন ভোগ বিলাসের মধ্যে ডুবে আছি। আমরা ভোগ বিলাসের মধ্যে, আনন্দ ফুর্তির মধ্যে ডুবে আছি। কোথায় যে ইবাদত করে আল্লাহ রাসূল আলোচনা শুনেছিলেন তাহাজ্জুদ নামাজ। আল্লাহ নবী রাত্রে তাহাজ্জুদ পড়েছেন, কিয়ামুল লাইল এমন করেছেন, সকালবেলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের পা মোবারক এমন ফুলে যেত, মনে চামড়া ফেটে যাচ্ছে। রাসূলের পা মোর এমন ফুলে যেত, চামড়া মোর ফেটে যাচ্ছে। আমি পা মোবারক টিপে দিতাম আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট কেন করেন? আল্লাহ পাক তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তারপরে এত ইবাদত কেন করেন ইয়া রাসূল? এত কষ্ট করেন? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা গুজারি বান্দা হব না? আফাল আকুন আবদান শাকুরা। আমি কি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব না? সেই রাসূল দেখেন আল্লাহ শুকরিয়া জ্ঞাপন কিভাবে করেছে, কিভাবে জীবন কাটিয়েছে। আমরা কোথায়? ভোগ বিলাসের মধ্যে ডুবে আছি। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের এই ভোগ বিলাস ছেড়ে রাসূলের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দেন সকলে বলি আমিন। যে কথা বলছিলাম, রাসূল মালিকের নেশাব ছিলেন, এটা নফল সদকা, এটা নফল কুরবানি ছিল। তাই নফল কুরবানির মধ্যে ইসারা সব হিসাবে সকলের জন্য দিতে পারেন, যে এটা সব সবাইকে এলো, এই হিসাবে আল্লাহ রাসূল নিজের জন্য, পরিবারের জন্য, আমরা গুনাহগার উম্মতকে শামিল করেছেন। আবার কেউ কেউ কোন কোন মুহাদ্দিস বলছেন রাসূলের জন্য খাস ছিল। শরীয়তের কোনো হুকুম রাসূলের জন্য খাস আছে। আল্লাহর এখতিয়ার ছিল রাসূল এক কুরবানির সাথে সকলকে শরীক করা। রাসূলের জন্য এটা ক্ষমতা, বলেন না সুবহানাল্লাহ। শরীর স্পেশাল ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছে। রাসূল মুখতার। যেমন শরীয়তে একজনের ব্যাপারে 2 জন পুরুষ সাক্ষী দরকার কোনো মামলা মোকদ্দমার জন্য। একজন পুরুষ সাক্ষী দিলে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে খুশি করে একটা সাক্ষী দেওয়ার ব্যাপারে, আমি সংক্ষেপ করছি, ওদিকে যাব না, আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন তার উপর। তার বলছেন, মান শাহিদা লাহু হুযায়মা ফাওয়াজবুহু হাসবুহু। হুযায়মা যার জন্য সাক্ষী দিবে, একা তার সাক্ষী যথেষ্ট, তার সাথে 2 জন সাক্ষীর দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ। হুযায়মাকে একা 2 জনে কায়াম কাম করে দিলেন। হে হুযায়মা, যাও, তুমি আমাকে খুশি করেছো, আমি তোমার নিয়ামত দিয়ে দিলাম, তুমি একা যার উপর সাক্ষী দিবা, তুমি একাই সাক্ষী যথেষ্ট, তোমার সাথে 2 জনের দরকার নাই, বলেন না সুবহানাল্লাহ। এটা অনেক স্পেশাল রয়েছে, আমি এদিকে যাব না। সুতরাং আল্লাহ রাসূল স্পেশাল, যে আল্লাহ রাসূল কুরবানির সাথে আমাদেরকে শরীক করার ক্ষমতা রাসূলের ছিল, এই জন্য রাসূল করেছেন। প্রিয় হাজিরিন, আসেন তা আমরাও যেন রাসূলকে আমাদের কুরবানির ভিতরে একটা অংশ, একটা নাম আল্লাহ রাসূলের জন্য আমরা দেই। এতে আমাদের কুরবানি কি হবে? কবুল হবে আল্লাহর দরবারে। তারপরে দেখেন অন্য এক বর্ণনা রয়েছে, আল্লাহ রাসূল জাবাহা বিয়াদিহি ওয়াকালা বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা হাযা আন্নী আম্মান লাম ইউদা মিন উম্মতি। যে আল্লাহ রাসূল এইভাবে কুরবানি করেছেন যে হাযান আন্নী, এই কুরবানি আমি রাসূলের পক্ষ থেকে আল্লাহ, এবং আম্মান লাম ইউদা মিন উম্মতি, আমার উম্মতের যে সমস্ত গরিব মানুষ কুরবানি করতে পারে না, ঈদের দিনে কষ্ট হয়, ওগুলো আল্লাহ সম্পদ দেওয়া নেই, আমরা তো মনে চাই একটা গরু জবাই করার জন্য, আমাকে তো সম্পদ দেয় না, আমি কি করবো? আল্লাহ রাসূল বলল, আমার উম্মত কষ্ট নিও না, আমি তোমাদের পক্ষ থেকে কুরবানি করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। যে উম্মত কুরবানি করতে পারবে না, গরিব অসহায়,
আল্লাহ রাসূল তাদের পক্ষ থেকে কুরবানি করলেন, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার পক্ষ থেকে আমার ওই গরিব উম্মত যারা কুরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে তুমি কবুল করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে নাই কাউকে। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা কুরবানি করবে, সামিনু দুআয়াকুম ফাইন আলা সিরাতাম মাতায়াকুম, তোমরা মোটা তাজা পশু থেকে কুরবানি করো, কারণ এটা হবে তোমাদের কুল সেরাতের উপর মাহন, এর উপর তোমরা সরে। হাজিরিন, যে কথা বলতেছিলাম, সাহাবাগণ আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করবো, এর মধ্যে কি নিহিত রয়েছে, কেন করব? আল্লাহ রাসূল বললেন সুন্নাত আবি ইব্রাহিম আলাইহিস সালাম, যে কুরবানি করবে এই জন্য, এইটা তোমার আদি পিতা হযরতে আল্লাহ। একটা গরু, একটা মহিষ, একটা উটের মধ্যে কত কোটি কোটি লোম আছে, দেখেন কুরবানির মধ্যে অত সংখ্যা পরিমাণ সব আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ষাঁড় বললেন, গরুর পশমের কথা বললেন, উট মহিষের পশমের কথা বললেন, তা আমরা গরিব যারা, আমরা ওই ছাগল দিই, দুম্বা দিই, এটা সব নাই। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা শোনো, বিকুলি শাহারাতিন মিন সাউব হাসানা, হ্যাঁ ছাগল দেও, বেড়া দেও, বরকি দেও, যা দেও, দুম্বা দেও, এগুলোর পশম বিনিয়োগ প্রতি সংখ্যা অনুপাতে সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কত কোটি লোম থাকে, প্রত্যেক সংখ্যা অনুপাতে আল্লাহ নেক দিবে, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল বলেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত, তিনি করেছেন, কি করেছেন সেই ঘটনার দিকে আমরা চলে যাব, তাহলে আমরা বুঝবো কুরবানির মহত্ব, আল্লাহর জন্য কি রকম উৎসর্গ করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা সাফফাতের 102 থেকে 107 নং আয়াতের ভিতরে আল্লাহ সেই কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। সেই সন্তান দুনিয়া আসার পর আল্লাহ পরীক্ষায় ফেললেন যে সন্তানকে আপনার কাছে রাখতে পারবেন না, নির্বাসনে দেন। সন্তানের মা এবং সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবং তার মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতুল মুকাররমায়, যেখানে জমজম কূপ, সেখানে নির্বাসনে রেখে গেলেন। বাবার আদর থেকে বাচ্চা বঞ্চিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যান, বিবি হাজারা শুধু জিজ্ঞাসা করেছিলেন, ও আমার প্রিয়তম স্বামী, আমার কোন অপরাধে কি রেখে যাচ্ছেন না আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, অপরাধ না, অন্যায় না, আমার আল্লাহ চেয়েছেন তোমাদেরকে একটু রেখে যাওয়ার জন্য। দুধের শিশুকে রেখে যায় দূরে, বাবার কষ্ট কতটুকু? মা বলে, তাহলে আর কোনো কষ্ট নাই, আমার আল্লাহ যদি চায় আমি রাজি, বলেন না সুবহানাল্লাহ। মা কেমন আছেন, কেমন সন্তান, কেমন মা বাবা। তারপর ইতিহাস তো জমজম কূপ কেন্দ্র হলো, সময় হবে না ওদিকে যাব না। ইতিহাস জমজম কূপ আল্লাহ দান করলেন, বাচ্চা ওখানে বড় হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে দেখতে আসতেন, যখন ইসমাঈল আলাইহিস সালাম এত বড় হলো, বাবার সাথে দৌড়াইতে পারে, তাফসীর মাযহারিটা আমি নিয়ে আসছি, আমি খুলবো। তাফসীর মাযহারি আরবিটা আনি নাই, ইসলাম ফাউন্ডেশনের এটা তরজমা, যাতে আরবি বড় না লাগে সংক্ষেপে শেষ করতে পারি তরজমা দিয়ে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাঈল আলাইহিস সালাম দৌড়াইতে পারেন, আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা সাইয়া, যে পিতার সাথে কাজ করার মতো বয়স, দৌড়াইতে পারে। তাফসীরে লিখতেছেন মাজারের মধ্যে কেউ কেউ বলেন তখন তার বয়স হয়েছিল 13 বছর, কেউ বলতে 7 বছর। এই 13 বছর 7 বছর নির্বাসনে রাখলেন, বাবার আদর থেকে দূরে রাখলেন। এতটুকু বয়স হওয়ার পরে আল্লাহ আরেকটা পরীক্ষার মধ্যে ফেললেন। এখন ইব্রাহিম সাল্লাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বলতেছেন, এই আল্লাহ আমি বেকারে যাব। বলছে, হে আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় সন্তান, আমার আদর থেকে দূরে ছিলাম, মায়ের আদরে বড় হয়েছ, আমি এক বিপদে পড়েছি, পরীক্ষার মধ্যে পড়েছি। আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তুমি এখন বলো আমি কি করব?
দেখেন সন্তান বয়স কত, 7 বছর, মতান্তরে 13 বছর। এখন বাবার আদর থেকে ছিল দূরে, মার কাছে বড় হয়েছে। এখন সেই বাবা যদি বলে, ও আমার প্রিয় সন্তান, আমি দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করতেছি, এখন আমি কি করবো বলো? আমরা হলে কি করতাম বোঝেন? এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু, ও আমার প্রিয় বাবা, এই ফাল মা তুমারু, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে তা আপনি করার কোনো চিন্তা করিয়েন না। আমার নিয়ে চিন্তা করেন আমি কি করবো, রাজি আছি কি রাজি না জবাই হওয়ার জন্য? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় শীঘ্র আমাকে ধৈর্যশীল পাবেন, আমি অধৈর্য হব না। আপনাকে কুরবানি করার জন্য আদেশ করেছে আল্লাহ, ইশারা করেছে আমাকে জবাই করার জন্য, আমি ইসমাঈল জবাই হওয়ার জন্য প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। সন্তান বাবা, আহ! এখন এই স্বপ্নটা দেখেছিল, তাফসীরে লিখতেছে জিলহজ মাসে 8 তারিখ, তো রাত্রে স্বপ্ন দেখেছে, সকালে চিন্তা করতেছে কি স্বপ্নটা কি সঠিক দেখলাম না শয়তান দেখাইলো, এই চিন্তা ভাবনা করতেছে। এই জন্য এটার নাম ইয়ামে তারবিয়া। এই হজ শুরু হয়েছে 8 তারিখ থেকে শুরু, গতকাল হজের আপনার ওই আরাফা গেল তার আগের দিন, তারপরে গতকাল গেল 10 তারিখ। আমার কাছে আমার মাওলানা আইয়ুব আলী ভাই ওই মদিনা মনোয়ার যাওয়ার পরে মাসলানি আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েছেন, জবাব দিয়েছি। গতকাল 10 তারিখ ছিল, ওদিনও হলক বিলিয়া যায় কি যায় নাই, দেখি মেসেজ পাঠাই 12টার পরে, কয়ে হুজুর একতালো শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু হয়েছে, হুজুর সমাধান তাড়াতাড়ি দেন। তো আমি 1টার দিকে দেখলাম এই অবস্থা, তোমার সমাধান পাঠাই দিলাম, ওখানে চলছে, দোয়া চাইলাম, রাসূলের কদম সালাম পৌঁছেছে, বলছি মদিনায় থাকা অবস্থায় যোগাযোগ হচ্ছে। যাই হোক 8 তারিখ থেকে মূল কাজ শুরু হজের। এই আমার তারবিয়া বলা হয়, এই জন্য চিন্তা ভাবনার দিন। ওই দিন ইব্রাহিম চিন্তা করছিলেন কি স্বপ্নটা কি আল্লাহর পক্ষ থেকে না শয়তান দেখাইলো, কি করবো? তারপরের দিন 9 তারিখ আবার একই স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে বুঝলেন না এটা আল্লাহর পক্ষ থেকে আছে, শয়তান না, আল্লাহ চাচ্ছেন আমার ছেলেকে জবাই করি। এই জন্য ওই দিন নাম হলো আরাফা। বুঝে ফেললেন, চিনলেন, বুঝতে পারলেন যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওই দিনকে বলা হয় ইয়ামে আরাফা, এই একটা নামকরণের কারণ। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের এই ব্যাপার আল্লাহ চাঁদাইলেন, জানাইলেন কুরবানির প্রস্তুতি অবস্থা। এখন মিস্টার ইবলিশ, তার তো কাজ হলো শয়তানি করা। এখন সে চিন্তায় করে গেল, হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই পরীক্ষায় কৃতকার্য হয়ে যায় তো গেছে, নমরুদে আগুনে ফালাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম দড়ি ধারণ করছে, বিরাট নেয়ামত পাইছে। এখন এটার মধ্যে যদি হয় তো আমি গেছি, আমি যদি ফেতনার মধ্যে ফালাইতে না পারি তাহলে কি? দেখেন তাফসীর এই মাজারের মধ্যে লিখতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্রকে জবাই করার ইচ্ছা করেন, তখন শয়তান বলল, আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে বিপদগামী করতে না পারি, তবে আর কখনো তাদের কাউকে বিপদগামী করতে সক্ষম হব না। অতঃপর শয়তান একজন মানুষ আকৃতি ধারণ করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মার নিকট গমন করলো। সে তাকে বলল, তুমি কি জানো ইব্রাহিম তোমার পুত্রকে নিয়ে কোথায় গিয়েছে? তিনি বললেন, তিনি তো এই পাহাড়ি পথে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছে। শয়তান বলল, না, আল্লাহর কসম, ব্যাপারটি এমন নয়, বরং ইব্রাহিম তো ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে গেছে। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আম্মা বললেন, এমনটা হতেই পারে না, তিনি তাকে বড় ভালোবাসেন, নিজ জীবন অপেক্ষা তাকে অধিক ভালোবাসেন। তখন শয়তান বলল, আল্লাহ তাকে স্বীয় পুত্র জবাই করার নির্দেশ দিয়েছেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের আম্মা বলেন, তার রবই যদি তাকে জবাই করার জন্য নির্দেশ দিয়ে থাকে, তবে তার নির্দেশ পালন করে তার পক্ষে অধিক শ্রেয় উত্তম। বলেন না সুবহানাল্লাহ। মার পরীক্ষা হয়ে গেল, মা যখন শুনছে আল্লাহর আদেশ, তাইলেই তো তার কাজ করা উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আমার ছেলে জবাই হোক, আমিও চাই। বলেন না সুবহানাল্লাহ। শয়তান নিরাশ হয়ে ফিরে আসে ওখান থেকে, হায় হায়, মারেতে কিছু করতে পারলাম না। আইসা তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, তখন ইসমাঈল আলাইহিস সালাম তখন তার পিতার পিছনে পিছনে হেঁটে চলছিল। তখন সে তাকে বলল, হে বালক, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সে বলল, এই পাহাড়ি পথেই আমরা জ্বালানি কাঠ কাটবার জন্য যাচ্ছি। তখন শয়তান বলল, এমন নয়, আল্লাহর কসম, তিনি তোমাকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কেন আমাকে জবাই করবে? সে বলল, তার রব তাকে এরূপ নির্দেশ দিয়েছেন। তো
তো ইসমাঈল আলাইহিস সালাম বলল, তার রব তাকে নির্দেশ দিয়ে থাকলে তাকে তো কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই পূর্ণ অনুগত্যের সাথেই তা পালন করা উচিত। বলেন না সুবহানাল্লাহ। পুত্রও রাজি, আল্লাহ যদি আমার বাবাকে এই আদেশে দিয়ে থাকে তাহলে আমার বাবার আদেশ, আল্লাহর আদেশ পালন করে বাবার জন্য এটাই দরকার। বলেন না সুবহানাল্লাহ। এখন পোলারও বিগড়ে ভালো না, হায় হায় সর্বনাশ। এখন পোলা থেকে দৌড় দিছে কার কাছে? হযরত ইব্রাহিম সাল্লামের কাছে। এখন আয়েশা হযরত ইব্রাহিম সাল্লামের কাছে আসলো, সে তাকে জিজ্ঞাসা করলো, শয়তান আয়েশা, হে শায়েখ, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বলেন, এই পাহাড়ি পথে বিশেষ এক প্রয়োজনে যাচ্ছি। শয়তান তাকে বলল, আল্লাহর কসম, আমার ধারণা শয়তান আপনাদের নিকট স্বপ্ন যুগে এসে আপনার এই পুত্রকে জবাই করে নির্দেশ দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কারণ আল্লাহ তো ওহী নাজিল করে নাই, স্বপ্নে দেখাইছে। কই আপনার তো শয়তান আইসা বলছে যে ফুলারে জবাই করে, এটা দিয়ে জবাই করা লাগেনি। ইব্রাহিম সাল্লাম বলতেছে তার কথা, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চিনতে পারলেন, আরে শয়তান তুই এসে আমার বিভ্রান্ত করার জন্য। তখন বললেন, হে আল্লাহর দুঃশত্রু, তুই দূর হ, আমি আমার রবের নির্দেশ অবশ্যই পালন করব। শয়তান তো রাগ এখান থেকে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। শয়তান একজনকেও বিভ্রান্ত করতে পারে না। তারপর শয়তান আবার এসব বাধা দেয়। তখন ওই জামরায় পাথর মারে হাজী সাহেব 3 জায়গায়, শয়তান 3 জায়গায় বাধা দেয়। ইব্রাহিম সাল্লাম 7টা করে পাথর মারে, শয়তান দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই দিন হাজী সাহেবদের জন্য এই নিয়মটা রয়ে গেছে। তারপরে আয়েশা হযরত ইব্রাহিম সাল্লাম যখন সিও পুত্রকে বললেন জবাইয়ের কথা, ছেলে রাজি। এখন ছেলে কিছু অনুরোধ করেছিল, দেখেন ছেলে কিভাবে বলে, হে আমার পিতা, রশি দ্বারা আমাকে শক্ত করে বেঁধে ফেলুন যেন আমি নড়তে না পারি। ওগো বাবা, আমাকে জবাই করবেন, আমি রাজি। জবাই করার আগে আমার হাত পা গুলো রশি দিয়ে বেঁধে নিয়েন, আমি যেন লড়তে না পারি, কারণ লড়লে আমার পা আপনার শরীরে লাগবে, আমার বেয়াদবি হবে, আমার সব কম হবে। বলেন না সুবহানাল্লাহ। তারপর বলতেছে, আপনার কাপড় গুটিয়ে দেন যেন তা আমার রক্তে রঞ্জিত না হয়, আমার সব কম না হয়। ও বাবা, জবাই করার আগে জামাটা তুলে নিয়েন, আমার জবাই করার রক্তটা জবাই না লাগলে আমার সব কম হবে। বাবা জামাটা কষা দিয়ে নেন, গুঁদিয়ে নেন। ছেলে দেখেন বাবাকে কি সুন্দর পরামর্শ দিচ্ছে। ছুরিটা, আচ্ছা, তারপর আপনার জামায় রক্ত লাগলে আমার মা যদি জামা দেখে মা অস্থির হয়ে যাবে, সুতরাং জামায় রক্ত যেন না লাগে। ছুরিটা ধারণ করে নেন বাবা, ছুরিটা ধারায় নেন, কারণ আমার গলায় তা দ্রুত চালান, ছুরি ধার করে দ্রুত পোজ দিয়ে যাতে আমি জবাই হয়ে যায় তাড়াতাড়ি, কারণ আমার মৃত্যু যেন সহজ হয়। বস্তু মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সুতরাং আপনি ছুরিটা ধার করে নেন, ধারায় নেন, আমার গলার মধ্যে দ্রুত ছুরি চালাই দেন যাতে জবাইটা তাড়াতাড়ি হয়ে যায়, আমার যেন তাড়াতাড়ি জবাই হতে পারি, কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আমরা তো দৌড় পারাইতাম, দৌড় দিতাম, বাবাকে লাথি মেরে আর আমার জবাই করবি। আর ইসমাঈল সাল্লাম বাবাকে বলে, বাবা কি সুন্দর বাবাকে পরামর্শ দিচ্ছে দেখেন। তারপরে বলতেছে, যখন আমরা যাবেন তখন তাকে আমার সালাম বলবেন, আমার মাকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিবেন। আমার মা যদি আমার আম্মার নিকট ফিরিয়ে নেওয়া ভালো মনে করেন তবে তার নিকট তা ফিরিয়ে দিবেন, আমার জামাটা আমার মায়ের নিকট ফিরিয়ে দিয়ে মনে করলে দিবেন। সম্ভবত এটা তার পক্ষে অধিক সান্ত্বনার বস্তু হবে, মা সান্ত্বনা পাবে আমার জামা দেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বললেন, বর্ষ, আল্লাহর নির্দেশ পালন তুমি আমার বড় উত্তম সাহায্যকারী। আল্লাহর আদেশ পালনের ব্যাপারে তুমি আমার বড় উত্তম সাহায্যকারী, তুমি অধৈর্য হচ্ছ না, আমাকে সাহায্য করতেছো আল্লাহর আদেশ পালন করার জন্য। এরপর তিনি পুত্রের প্রতি ঝুঁকে গেলেন, তাকে চুমা দিলেন, চুমা দেওয়ার বেঁধে ফেললেন। তারপর কাঁদতেছিলেন। তারপরে গলার মধ্যে ছুরি চালানো শুরু করে দিলেন। তিনি জবাই করতেছেন, একবার, দুইবার, তিনবার, ছুরি কাটে না। তিনি বিরক্ত হয়ে ছুরি ধার করলেন, পাথরের মধ্যে বসে 2বার 3বার ধার করলেন, ধার করে বুঝলেন ছুরি কাজ করে না। ইব্রাহিম বিরক্ত হয়ে গেলেন, আর কি ছুরি কাজ করে না, ছুরি দিয়ে কাজ হচ্ছে না। ইসমাঈল বলে, বাবা আমাকে উপর করে শোয়ান, আমার চেহারা দিকে দেখলে মায়া লাগে মনে হয়, এই জন্য ছুরি পোজ দিতে পারেন না, আমিও ভয় পাই, উপর করে শোয়ান। ছেলের কথায় বাবা ছেলেকে উপর করে শোয়া গলার পিছন দিয়ে আবার পোজ দিলেন, ছুরি কাজ করে না। কয়েকবার পোজ দিয়ে যখন ছুরি কাজ করছে না, তখন আল্লাহ এই আয়াতে কারিমা, ফালাম্মা আসলামা আল্লাহুল জাবিন, যখন ছেলে এবং বাবা রাজি হয়ে গেল আল্লাহর আদেশ পালন করার জন্য, বাবা জবাই করার জন্য প্রস্তুত,
ছেলে জবাই হওয়ার জন্য শুয়ে গেল, বাবা চাকু চালাইয়া দিল, আল্লাহ যাবিন কাজ করে শোয়াই দিলেন, ছুরি চালাই দিলেন। তখন না দাই না হুয়াইয়া ইব্রাহিম, আল্লাহ আমি ডাকবে, হে ইব্রাহিম কাজ সাদ্দাক্তা রুইয়া, আপনার স্বপ্ন হয়েছে, বাস্তব হয়েছে, আপনি যা দেখেছেন ছেলেকে জবাই করা, আপনার কাজ বাস্তবায়িত হয়ে গেছে, সুতরাং আপনার কাজ কমপ্লিট। ইন্না কাজাল গাজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাজাল আওয়াল বালাউল মুবিন, এইটা ছিল একটা পরীক্ষা। আপনার ছেলেকে জবাই করা আমার উদ্দেশ্য না, আমি পরীক্ষা করলাম আপনাকে যে ছেলেকে জবাই করলাম রাজি কি রাজি কিনা। আপনি ছুরি চালিয়ে দিয়েছেন, তাফসীর মাঝারির মধ্যে লিখতেছে আল্লাহ পাক ছেলের গলার উপরে ছুরি ওই একটা তামার পাত সিস্টেম অটোমেটিক ফিট করে দিয়েছে, ছুরি তার উপর বসে লাগছে, একটা পশমও কাটে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি তামার পাত দিয়ে দিয়েছে গলার মধ্যে, একটা পশমও কাটে নাই। আর তারপরে ফাদাই না হল জিবহিন আজিম, আল্লাহ বলেন তার বিনিময়ে আমি বিশাল কোরবানি দিলাম। তিনি যখন আওয়াজ পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম আসছে, তখন তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করলেন, দেখেন জিবরাইল আমিন দেখা যায় তার নিকট সিং বিশিষ্ট দুম্বা। জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে এসে বলেন এটা ছেলের জন্য কুরবানি দেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তাকবীর দিলেন, দুম্বা তাকবীর দিয়েছে, ইব্রাহিম সাহেব তাকবীর দিয়েছে, ইব্রাহিম সাহেব তাকবীর দিলেন। এই জন্য আমরা আইমে তাশরিকে তাকবীর আল্লাহু আকবার বলি। তারপর এই কুরবানি আদায় করলেন। এটা ছিল হাবিলের কুরবানি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সংরক্ষণ করেছিলেন। সুতরাং আমরা এই মহব্বতে কুরবানি দিব, যেমনি ইব্রাহিম সাহেব তার ছেলেকে জবাই করেছিলেন। দেখেন কত মহব্বতে আল্লাহর কুরবানি। আমরা এইভাবে পশু জবাই করতে আল্লাহ কবুল করে সকল বলি আমিন।